বাপি প্রেজেন্টেশন। কেন কাঁদেছ বসে সন্ধ্যা বেলা, কেন কাঁদেছ বসে সন্ধ্যা বেলা, খেয়া পেলাম না রে। কি গো, যারে আমরা খুঁজতেছি তাকে পেয়েছি কি? পাইনি। কেন পাইনি? আমার দুর্বলতা, আমি তাকে ঠিক করে ডাকিনি, তাই পাইনি। বাড়িতে অভাব, স্ত্রীর জন্য চেয়েছি ভগবানের কাছে, তুমি আমাকে কিছু টাকা দাও, বর্ষাকাল চাল এনে গোবিন্দ সেবা দেবো। যেই গোবিন্দ টাকা দিল আর গোবিন্দ সেবা নাই, নিজেরাই ভালো মন্দ করে খেয়ে নিলাম। কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তো আর ডাকলে পাবেন না। বলে কেন? ব্যাংক থেকে তো সব টাকা আপনি তুলে খেয়ে নিয়েছেন, আপনার অ্যাকাউন্ট বইটা শুধু আছে আর টাকা নেই, ব্যাংকে যাওয়া আসাও বন্ধ করে দিয়েছেন। কেন না? মানুষ যখন নিচু থেকে উপর আসনে উঠে যায় তখন সে ব্যাংকের আসার কথা ভুলে যায়। তখন সেভাবে আমি একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেমন আপনারা আমাকে ভাবেন যে প্রহ্লাদ বোধহয় খুব দামি মানুষ, তাই ওর কাছে গিয়ে কথা বলবো না। আপনারা ভাবছেন আমি পাঞ্জাব ব্যাংক, কিন্তু আমি তো সেই চেক বই গো, ছাপানো চেক বই, আপ টু ডেট করলেই দেখতে পাবো আমার কাছে কত টাকা আছে কি নাই। নিতাই গৌর, কখনো বলবেন না আমি বড় বলে, কখনো না, আমি সেই ছোট। তাই যারে খুঁজে মোর আঁখি সে কি মোর ঘাটে আসবে? আর যার কীর্তন শুনে, যার কথা শুনে রানী রত্নাবতী পাগল হয়ে বলছে, দেনা মায়া মায় দীক্ষা দে রে, দেনা মায়া মায় দীক্ষা দে রে, আমি তোর মতো আমি ডাকব তাহারে, দেনা আমায় দীক্ষা দে রে, আমি তোর মতো ডাকব তারে, দেনা আমায় দীক্ষা দে রে, আমায় দীক্ষা দে মা, আমায় দীক্ষা দে, আমি তোর মতো ডাকবো মা। আহ, সে তো নিজে জানে না দীক্ষা কিরকম দিতে হয়। যা কানের কাছে হরিনাম কৃষ্ণ নাম বলল আর তাতেই তার দীক্ষা হয়ে গেল। আর কমলাসনে বসিয়া দেখো প্রভু কয়ে আনন্দেতে, নতুন গুরু দেখলাম আজ রাজস্থানেতে, রাজস্থানেতে, লক্ষ্মী কয় কি আনন্দে কহ কথা বলো তুমি, বলো তুমি, সত্য করে বলো আমার প্রভু অন্তর্যামী, প্রভু অন্তর্যামী, তোমার লীলা তোমার খেলা কে বুঝিতে পারে, সত্য করে বলো দয়াল যেন বুঝিবারে পারে, বুঝিবারে পারে। এই দেখো দেখো কমলা, তোমাকে আমি বলছি শোনো, এতদিন এই মেয়েটা চাকরানি হয়েছিল, এই দাসী, আজকে দাসী হলো গুরু আর রানী হলো চাকরা। বলে কি করে? ওই দেখো না কেমন করে গাইছে, দেখো রানীমা। চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, দিল পুকারে আজানা রে, আও নন্দ লালা, চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপকে চুপকে কাহারে পূর্বে, চুপি চুপি তুমি এসে একবার আমাকে দেখা দাও না গো। রানীমা রত্নাবতী পাগল হয়ে উঠল কৃষ্ণ প্রেমে। আর যখন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, একদিন গোবিন্দের কাছে ভিক্ষা চেয়ে কি বলছে, দাও দাও আমায় একটি পুত্র দাও গো, দাও 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 আমায় একটি পুত্র
অমনি গোবিন্দ রেগে উঠেছে। তোরা সবাই যদি পুত্র চাস তাহলে কন্যা কেউ তো চাইল না, তাহলে আমি কন্যাগুলো কি করব? কমলা বলছে, তুমি না জগৎপতি, তোমার রাখলে চলে, তোমাকে রাখতে নেই, দাও না একটা পুত্র দিয়ে দাও। দেখ সকলকে পুত্র দিই কমলা, আর নেওয়ার সময় মানুষ কি যত্ন করে ডাকে, আর যখন আমি কিছু চাই না আমাকে দেওয়ার বেলায় কি বলে যেন কিচ্ছু নাই। এরা 5 ব্যঞ্জন করে খাচ্ছে আর আমার জন্য সেই ছোট্ট ছোট্ট নকুলদানা গুছিয়ে রেখেছে। এরা বেশলেয়ারি জল খায় আর আমাকে সেই পুকুরের জল দেয়। এদের শরীর ভালো থাকবে বলে ওরা ফিল্টার বসিয়ে জল খাচ্ছে আর আমাকে সেই ঝর্ণা, নদীর ঝর্ণার জল দিচ্ছে। বলো তো আমার কষ্ট হয় না? বলে গোবিন্দ, তুমি তো গীতায় বলেছো পত্রং পুষ্প ফলং তোয়ং যৌমে ভক্তা প্রযোজ্যতে, কিছু না প্রয়োজন হলেও তুমি পত্র পুষ্পের দ্বারাও যদি না কেউ দেয় তুমি চোখের জলে খুশি হয়ে যাও, তাহলে তোমার চাওয়া পাওয়ার দরকারটা কি? তুমি ঠিক বলেছ, আমি তোমাকে এমনি মজা করেছিলাম যে আমি পুত্র দিলাম। রানীমা সঙ্গে আলিঙ্গন করলো রাজা। রাজা চিন্তা করে দেখছে মানসিং যে আজকাল কেন আমার স্ত্রী পাল্টে যাচ্ছে। এই রানী, তোমার আজকাল কেন চলনটা আমার ভালো লাগছে না, বলো তো তোমার কি হয়েছে? হ্যাঁ, আর তোমার কি হয়েছে? কই কিচ্ছু না তো। তাহলে তুমি তো আগে এমন গান গাইতে না। ও মা, আমি গান গাইবো না? তুমি তো এমন কিছু পরতে না, আজ কি পরেছো তুমি? এটা মালা। মালা? মালা গো, মালা পরতে নেই কেন? জ্বালা বাড়ে। বাড়ু, মন নিয়ে কি মরবো নাকি শেষে? পীড়িতের আগুন তোরা নিভিয়ে দে না এসে। চণ্ডীদাস ঠাকুরকে দেখে দেখে রজকিনী রামী বলেছিল, মন নিয়ে কি মরবো নাকি শেষে? আমি যখন পীড়িত করেছি চণ্ডীদাসের সঙ্গে, নায়ক মশাই এসে ঘর তদন্ত করছে চণ্ডীদাস কোথায় আছে, আর চণ্ডীদাসকে তো হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এখানে হাঁড়ি ছিল 3টে, সাধক সিদ্ধ পাবর্ত। হ্যাঁ, সাধকে হাঁড়ি দিয়ে মধ্যিখানে হাঁড়িটা সেদ্ধ, ওই সেদ্ধ হাঁড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে চণ্ডীদাসকে। আর নায়ক মশাই যখন আসলো, এই যে বলছে তোমার বাড়িতে চণ্ডীদাস এসেছে, বলছে হ্যাঁ এসেছে, বাড়ির মধ্যেই আছে, খুঁজে নাও। যখন গ্রামের কয়েকটা মানুষ নিয়ে গোটা রজকিনী রামী খোঁজ করে দেখলো বাড়িতে কিছু নেই, বলছে হাঁড়িতে কি আছে? বলে এটাও তোমার জ্ঞান ধ্যান নেই, হাঁড়িতে কি থাকে? কাপড় থাকে। আমি ধোপার মেয়ে, এই দেখো ঢাকনা খুলে দিল, কাপড় মাঝখানে যে চণ্ডীদাস, সে কি আর জানে? এখানে আপনার প্রশ্ন করুন, হাঁড়িটা কত বড় ছিল? হ্যাঁ, আরে হাঁড়িকে ছোট্ট হাঁড়ি ছিল নাকি? হ্যাঁ, 14 পুয়া হাঁড়ি, 14 ভুবনের ভিতর। এই হাঁড়িটাকে মধ্যেই তো সব কিছু আছে, খুঁজলে পাবি সে ধন। গুরু কি ধন চিনিলি না রে ওরে, দেখলি না ভাবিয়া, ওরে শুনিলি না ভাবিয়া, পাগল মনা কি গো মানব জনম আরে তো রইল না। গুরু কি ধন চিনিলি না রে ওরে, চিনিলি না ভাবিয়া, ওরে দেখলি না ভাবিয়া, পাগল মনা সাধের জনম গেল রে চলিয়া, সাধের জনম গেল রে চলিয়া। গুরু কি ধন চিনিলি না রে
পাগল মনা মা সাদের জনম গেল রে উড়াইয়া সাদের জনম গেল উড়াইয়া গুরু কি দাম ভাবলি না রে ওরে চিনলি না রে অতি ভাবলি না রে গুরু কি ধন চিনলি না রে গুরু কি ধন ভাবলি না রে হবে আশা সেদিন সার্থ হবে অমানিকে মানে দেবে রে তোমার আমার ভাবে আসাটা সার্থ হবে যেদিন তুমি অমানিকে মান দেবে। ওগো রাজা, এতদিন আমি তোমার কথা শুনে অমানবিকতার কাজ করেছি। আমি তোমার মতো চাবুক দিয়ে মানুষে পিটিয়ে রক্ত বের করেছি, কখনো কখনো কারে শুলে দিয়েছি, আবার কখনো কাউকে ফাঁসির দড়ি পরিয়ে দিয়েছি। আজ বুঝেছি গো এগুলোই আমি বড়ই অপরাধ করেছি। পাপের প্রায়শ্চিত্ত করতে যদি চাও সদ্গুরুর আশ্রয় নিয়ে গোবিন্দ ভজন করো বাবা। মানব তরি বারে বা তোর ডুবে যাবে রে, ও তোর কর্ম রবে পড়ে কেন আমার আমার করে তুমি মরেছ ঘুরে কেন আমার করে করেছ ঘুরে মরছ ঘুরে ফিরে সব মরছ ঘুরে ফিরে বিবেক চেতনার চেতনাতে। বিবেক চেতনা, বিবেক আলাদা চেতনা আলাদা। বিবেক চেতনার মালা গেথে কবে পরাবি গুরু কি ধন গুরু কি ধন। গুকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে। যিনি গুরু হবে তিনি ভক্তের অন্ধকারকে শিষ্যের অন্ধকারকে কাছে নিয়ে নিজের আলোটাকে তার কাছে দিয়ে দেয়, তবেই হবে গুরু। গুরু কি ধন চিনলি নারী দেখলি না ভাব তুই শুনিলি না ভাবিয়া পাগল মোনা মা আদের জনম গেল রে চলিয়া সাদের জনম গেল রে চলিয়া। রাজা মনে মনে চিন্তা করলো, কামে উদ্বিগ্ন যখন হয়েছি কামের আগুনটাকে নিভিয়ে দিই, আর তোমার সঙ্গ আমি করব। রানীমার সঙ্গে রাজা আলিঙ্গন করতে গেছে, আর ওই সময় রানীমা ভগবানকে ডেকেছিল, গোবিন্দ ঠিক যেন তোমার মতো একটা পুত্র হয়, সে যেন ওর বাবার মতন
নারী চায় যেন তার বাবার মতো পুত্র হয়, কিন্তু আজকে রত্নাবতী চাইল যেন আমার স্বামীর মতো না হয়ে তোমার মতো একটা সন্তান হয়। বাহ বাহ, চিত্তে প্রস্ফুটিত হয়ে উঠল ভাবনার ভাব জগৎটা। রানীমা রাজার ঔরসে গর্ভবতী হলো, আর ঠিক শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র প্রসব করেছে। আর যেই পুত্র হয়েছে চতুর্দিকে শঙ্খধ্বনি উলুধ্বনি পড়ে গেল, আর যে উলুধ্বনি পড়ে গেল রাজা ছুটে আসলো কক্ষ কুটিরে। এখন তো আর সেইগুলো দেওয়া হয় না, না দেওয়া হয়। ছেলে হলে যেমন সঙ্গে সঙ্গে নাপিত দিয়ে নখ ছোঁয়ানো, ধোপা ডেকে জল মারা, আর সেই ধাইমা বলে এসে একটু মধু দিয়ে দেবে, কানের কাছে কানটা নেড়ে কৃষ্ণ নাম দেবে, আর কালো টুক একটা মাথায় দিয়ে দেবে, দেওয়া হয়। হ্যাঁ, বলে খোকা তুমি যে কথাগুলো বলছো ওগুলো আজ থেকে 40 বছর আগে উঠে গেছে। ছোট্ট ছোট্ট বাবা। বলে কেন? না এখন তো আর বাড়িতে সম্মান প্রসব হয় না, এখন নার্সিংহোম কিংবা হসপিটালে হয়। ডাক্তারও বলেছে মধু দিতে হবে না, ছেলে খারাপ হয়ে যাবে। তাহলে কেন বা আপনারা কৃষ্ণ নামের মধুটা একটু কানে দেননি? আচ্ছা আমি মানলাম না ওখানে ছেলে হয়েছে, ওখানে ঢুকতে দেবে না, ছেলেটা তো বাড়ি আসবে না, আসেনি? একদিন তো বাড়ি আসছে, তা যখন ও আসলো তাকে শঙ্খ বাজালেন না কেন? মাঠটা কিন্তু ধর্মের মাঠ, তোমার ছেলেটা কিন্তু ধর্ম নয়। তোমার ছেলে কিন্তু খেলবে বলে ধর্মের মাঠে এসেছে। এখানে একটু কথা আছে মহাভারতে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে আমরা 5 ভাই তোমার সঙ্গে থেকে কেন নরকে এলাম, আর দুর্যোধন তোমাকে ডাকলো না, ধর্মপথে থাকলো না, সে কেন স্বর্গে চলে গেল আগে? যুধিষ্ঠির মহারাজের কথা শুনে ভগবান প্রাণগোবিন্দ কৃষ্ণ হৃষিকেশ উত্তর দিচ্ছে, তুমি জানো আমি যে তোমাকে মিথ্যা বলিয়েছিলাম, তুমি যে মিথ্যা বলেছিলে অশ্বত্থামা রণে হত ইতি গজ, এই পাপের জন্য তোমাকে যেতে হচ্ছে নরকে। কিন্তু আরেকটা কারণ আছে গো, তুমি যদি নরকুণ্ডে না আসো তাহলে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ উদ্ধার হবে কি করে? আমরা মহাভারত পড়ি, আপনারাও বাড়িতে পড়েন, কিন্তু পুণ্যক্ষেত্রটাকে দেখতে হবে। এই পুণ্যক্ষেত্রের কাছে কতখানি ভার দেওয়া আছে না নেই। সব যদি গুরুর কাছে পাবো তাহলে তো আর হবে না, নিজেকে অনুভূতি চিত্তের দ্বারা কিছু জানতে হবে। আর গ্রন্থ যখন পড়বেন রাত্রি 12টার পরে পড়বেন, মানে যখন আপনার বয়স 20 পেরিয়ে যাবে তখন আপনার পড়ার সময় হবে রাত্রি 12টার পরে, কারণ স্মৃতি তো আস্তে আস্তে লো পড়বে না। 20 চলে গেছে মানে তুমি এবার বুড়োর দলে পড়ে গেছো। 40 হয়ে গেছে, তোমার যৌবন শেষ হয়ে গেছে, তুমি ফুল পারমিশনে বুড়ো। আর যত কলম করো গোদরেজ মাখো, 4-6 দিন কালো, আবার সেই সাদা হয়ে আলো। আরেকবার নিতাই গৌর প্রেমানন্দে ঠিক ঠিক তেমনি তোমাকে আমি এই নরকে এনেছিলাম এই কারণ যে যাতে তোমার কৃপায়, তোমার ইচ্ছায় তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ উদ্ধার পায়। আমি জানি তুমি একটা প্রশ্ন আমাকে করবে যে অভিমন্যু কেউ মেরেছে, ওকে আমি উদ্ধার করব না। অভিমন্যুকে কর্ণ মারেনি, মেরেছে 6টা সারথি মৃত্যুর জন্য আর্তনাদ করেছিল বলে
বরণমালাটা দিয়েছিল কর্ণ। এটা জানবেন, আমি যেই রাজ্যে থাকবো সেই রাজার অধীনে আমাকে থাকতে হয়। কর্ণ যে প্রতিশ্রুতিবদ্ধ ছিল দুর্যোধনের, তাই তাকে এই কর্তব্যটা পালন করতে হয়েছিল। কর্ণ জানে অভিমন্যু তার ছোট ভাইয়ের ছেলে, কিন্তু নিরুপায়। তাই তো ইচ্ছাকৃত করে ব্রহ্মবাণ নিক্ষেপ করে ঘটোৎকচের মৃত্যু দিয়ে মৃত্যুর জন্য দাঁড়িয়েছিল রণকুরুক্ষেত্রের মাঠে কর্ণ। তুমি জানো যুধিষ্ঠির, তুমি জানো যদি পরশুরাম না অভিসম্পাত করত কর্ণকে, এই বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা ছিল কর্ণ। কারণ কেন জানো, কর্ণ জন্ম থেকেই জ্বলছে, যে কোনদিন মায়ের আদর্শ নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি পায়নি, কিন্তু তবু একদিন গিয়েছিল সম্মান নেওয়ার জন্য। তোমার স্ত্রী পাঞ্চালী তাকে সুতপুত্র বলে সকলের কাছে ঘৃণা করেছিল, বড় মাল্যটা দিল না, আর তাই 1 লক্ষে অর্জুন মান নিক্ষেপ করেছিল, সেটাও আমার লক্ষ্যে হয়েছে। আজকে তুমি ধর্ম হয়েছ, কিন্তু আমার লক্ষ্যে হয়েছ। আজকে তুমি স্বর্গ পর্যন্ত আসতে পেরেছো, আমার লক্ষ্যে এসেছো। আজকে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, এটা আমার লক্ষ্যে হয়েছে। আমার লক্ষ্য বিহীনে কোনো কিছু হয় না। সেদিন যে দুর্যোধনকে ঠকিয়েছিলাম তোমাদেরকে রাজ আসন দেব বলে, তোমাদের সঙ্গে থাকবো বলে, সেটাও কিন্তু করেছিলাম আমি যুধিষ্ঠির। আমি চরণের কাছে সিংহাসনটা সরিয়ে দিলাম মাথার কাছে, যে দুর্যোধন এসে আমার কাছে বসে, আর তুমি যাতে আমার পায়ের কাছে এসে বসো, আর ঘুম থেকে উঠে আমি তোমাকে দেখতে পাই। এটাও কিন্তু করেছি আমি। যুধিষ্ঠির, তুমি সামান্য একটা হস্তিনার মালিক, আর আমি সারা বিশ্বের মালিক। যেটা তোমার অর্জুন জানে, যেটা তুমি জানো না। পত্থর বনা দিয়া মুঝে, रोने नहीं दिया। पत्थर बनाया मुझे, रोने नहीं दिया। पत्थर बना दिया मुझे, क्यों रोने नहीं दिया। दामन दामन तू दामन बना दिया मुझे, क्यों रोने तू नहीं दिया। पत्थर बनाया मुझे, रोने नहीं दिया। पत्थर बनाया मुझे, रोने नहीं दिया। যুধিষ্ঠির, তুমি নিজে মুখে বলো তো, চাল দুর্লভ না সোনা দুর্লভ? ভগবানের প্রশ্নগুলো দেখেছ? মানুষ প্রশ্ন করলে মানুষ উত্তর দিতে পারে, কিন্তু ভগবান প্রশ্ন করলে জ্ঞানীজন পণ্ডিতজন উত্তর দিতে পারে। দেখো এবারে প্রশ্ন করে দিল যুধিষ্ঠিরকে, বলো তো চাল দুর্লভ না সোনা দুর্লভ? যুধিষ্ঠির অবাক হয়ে গেছে, বলছে সোনা দুর্লভ কেন? সোনা দুর্লভ না, চালই দুর্লভ। বন্যা হয়ে গেলে চাল পাবো? বলছে দয়াময়, বন্যা হয়ে গেলে তো চিরদিন বন্যা থাকবে না, বন্যার জল কোনোদিন নদী দিয়ে গুড়িয়ে যাবে, আবার চাষ করতে পারবে, আবার চাল পাবে। কিন্তু সোনা, সোনা তো পাওয়া যাবে না, যা একবার চাষ হয়ে গেছে আর সোনা চাষ হবে না। আর সে চাষ তো তুমিই করে গেছো দয়াময়, এই চাষির মালিক হচ্ছে তুমি। খনিজ দ্রব্য থেকে সোনা যতটুকু চাষ হয়ে মাটির ভেতরে আছে, ওই অতটুকুই পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তাই 1 কিলো চালের দাম যদি 100 টাকা হয়,
এক ভরি সোনার দাম 60,000 টাকা হয়। তাহলে যুধিষ্ঠির তুমি বুঝতে পেরেছো আমি বড় দুর্লভ আর তুমি বড় সুলভ। কি সুন্দর ব্যাখ্যা দেখো। যুধিষ্ঠির তুমি গেলে তুমি আসবে, কিন্তু আমি গেলে আমি আসবো না। এই জন্য গীতায় সংখ্যযোগে 22 নম্বর শ্লোকে বলা আছে বাসাংসি জিন্নান্নি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্নি সংজাতি নবানি দেহি। এর মানেটা জানো? জানো যুধিষ্ঠির, জানো পার্থ সারথি, জানো অর্জুন, জানো নকুল ঠাকুর, জানো সহদেব, জানো ভীম। যখন কাপড় একটা পুরনো হয়ে যায় তখন এই কাপড়টা ফেলে দিয়ে ঢোসার বাজার থেকে মানুষ নতুন কাপড় নিয়ে পরিধান করে, আর পুরনো কাপড়টার প্রতি তার মায়া থাকে না। ঠিক আত্মা স্বরূপ ভগবান আমি, যেই দেহটা নড়াচড়া করতে পারে না ওই দেহটা ছেড়ে দিয়ে নতুন দেহের মধ্যে বিরাজ করি, আমি সেই আত্মা। নৈনং ছিন্দতি পাবক, আমাকে ছেদন করা যায় না। নৈনং দোহক, আমাকে দহন করা যায় না। আমাকে জলে ডুবিয়ে রাখা যায় না, আমাকে গুলি করে মারা যায় না, আমাকে তীর দিয়ে বধ করা যায় না, আমি সেই আত্মা। বাহ, চিত্ত শুদ্ধ হয়ে গেল যুধিষ্ঠির মহারাজের। একই আমি নরকে যেতে ভালোবাসি প্রভু। জানো যুধিষ্ঠির, নরকের পথ বড় উত্তপ্ত, নরকের গাছের পাতা করাতের মতো ধার, যেতে আসতে কেটে যাবে সোনা, তুমি সাবধানে যেও। ভগবান যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করে নরকে প্রবেশ করেছে, কৃষ্ণ নাম শুরু করেছে, আর প্রথমেই কাঁদছে বড় ভাই কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছে। দাদা তুমি কাঁদছো কেন? আমি তোমার জন্য এসেছি। কর্ণ বলল তুই আর একটুক্ষণ দাঁড়া না রে ভাই। কেন? আমি উদ্ধার পেয়ে যাব, কিন্তু নরকে আর যতজন আছে তোর স্পর্শে একটু উদ্ধার পাক। যুধিষ্ঠির সকলের জন্য অপেক্ষা আর অনুসরণ করেছে। গোবিন্দ এই জায়গাটাই হেরে গিয়েছিল। যুধিষ্ঠির তুমি এত কষ্ট এত যন্ত্রণা পেয়ে তবু কেন এতক্ষণ অপেক্ষা করেছিলে বলতে পারো? বলেছিল দয়া নিজ প্রেক্ষায় যিনি নিজেকে ক্ষুদ্র মনে করে অপরকে দুহাত বাড়িয়ে দেয়, সে কিচ্ছু চায় না, কিন্তু তোমার চরণ কমল তো পায় গো। চরণে রেখো আমারে ও দয়াময়, ও দয়াময়, চরণে রেখো আমারে। দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে। দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে। দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে। তোমার সাধন তোমার সাধন তোমার সাধন ভজন নাই জানি, আশা রাখি শুধু সুকমল চরণ, চরণে রেখো আমারে। দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে। দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে। এই রাগের গান আছে, আপনারা
শুনেছেন, কিন্তু হয়তো আপনারা বুঝতে পারছেন না। মা যদি আনন্দময়ী, পুত্র কেন কাঁদে? মা পাদা সা নিধা পানি পামা গাগারে সা। মা যদি আনন্দময়ী, পুত্র কেন কাঁদে? নিরানন্দে কৈলাসে আছো, শিবের যে ঘরে ঘরে। মা মা যদি আনন্দময়ী, পুত্র কেন কাঁদে? চরণে রেখো আমারে দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে দয়াময় দয়াময়, চরণে রেখো আমারে। বাহ! মা আমার অতীব সুন্দর রাগে গান করে, আর সুন্দর সন্তান জন্ম নিয়েছে। উলুধ্বনি শঙ্করধ্বনি ভুবন ভরে গেছে, রত্নাবতীর মনটা আনন্দে ভরে গেছে। আর এদিকে রাজা চিন্তা করছে, দেখবো তুমি তো এতদিন হরিনাম করেছ রত্নাবতী, আমি তোমায় কোনো বাধা দিইনি, কোনো আশার আপত্তি করিনি। তুমি আমার কোল আনন্দ দিয়েছো, আমার বংশের প্রদীপ দিয়েছো, তাতেও আমি খুশি হয়েছি। তবে আমি দেখব পুত্রটা সত্যিকারে আমার নীতি নিয়মে চলে কিনা। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে। এখন যত ছেলে বড় হচ্ছে, প্রতিটা সময় যদি মা তাকে গীতা শোনায়, ভাগবত শোনায়, হরিকথা শোনায়, তাহলে সে ছেলেটা কেমন হচ্ছে? হ্যাঁ, একটা বাবলা গাছ থেকে একটা অর্জুন, আবার অর্জুন গাছ থেকে শাল, শাল থেকে হয়ে গেছে চন্দন। তাহলে চন্দন গাছ কি আর কিভি দামে বিক্রি হবে? চন্দন কাঠ ভরি দামে বিক্রি হবে। যেমন আপনারা দুটো চোখ, দুটো হাত, দুটো কান আছে, আর ভক্ত প্রহ্লাদ মহারাজ যিনি হিরণ্যকশিপুর পুত্র, মানে আমি না, উনি ভরি দামে ভগবানটাকে বিক্রি করেছিল ভক্তের দরবারে। সুনীতির ছেলে আর একজন ছিল গো, কি নাম জানো তার? যে সিংহের গলা জড়িয়ে কেঁদেছিল, 16,000 বছর মানুষ এক মান করে হা কৃষ্ণ বলে কেঁদেছিল, আর বলেছিল পদ্ম পলাশ লোচন হরি। হ্যাঁ, যার প্রেম, যার নিষ্ঠা, যার ভক্তিতে আপ্লুত হয়ে গিয়েছিল ভগবান, যার নাম ধ্রুব মহারাজ। তাহলে ভগবানকে একদিনে পাওয়া যায়, যায়, আবার 1 কোটি কল্প যুগেও পাওয়া যায় না। যদি আপনার ডাকটা সঠিক হয় তাহলে আপনি এখনই পাবেন, আর যদি ডাকটা সঠিক না হয়, কত জনম যে গেল তাও আমি তাকে পাবো না। ছেলে এখনো পথে পথে গায়, আর পাঠশালায় যখন যায় কি বলে জানো? বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো সদাই হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকিবি সুখে, সেই নামে বলো বদনে। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরি নাম। তাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ নাম, মুখে বলো সদাই হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। পদে পদে চলছে গো, কি সুন্দর সুন্দর কথা, একটু দিলে হবে। হোক না যত মেথরি মুচি, হরি নামে আছে সুচি। হোক না যতই মেথর মুচি, হরি নামে মায়ের সুচি। এই কিছুদিন আগেরই ঘটনা, একটা হিন্দুর ছেলে একটি মুসলিম বাড়ির কন্যাকে বিবাহ করে ফেলেছে। সেটা হচ্ছে দিল্লির ঘটনা। তো এখন দিল্লি থেকে কিছু উপায় করতে পারছে না, তার গ্রাম প্রতিবেশী কেউ মানছে না যে এটা আমরা মানতে পারবো না। তো আমাদের সভা হয়েছিল আপনাদের ওই যে যেখানে বড় রেল স্টেশন বলে খড়গপুর, খড়গপুর থেকে একটু চলে গেলে যেখানে শ্যামানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিল, ওই জায়গাতে সভা হয়েছিল। 16,000 ব্রাহ্মণ এসেছিল।
একটা ফুটবল খেলার গ্রাউন্ডে ঘটনাটা ঘটেছিল। কত সুন্দর সভা, আর সেই সভার মাঝখানে আমি একটা কাঙাল বৈষ্ণবের হয়ে আমরা গেছি, কত আর 2-3 হাজার মতো বৈষ্ণব গেছি। এখন তো আমাদের তো মধ্যে তো তাল ঠিক নাই না, হ্যাঁ, এ বলে একমত, সে বলে আর একমত, যার জন্য মানুষ এখন বিভ্রান্তে পড়ছে। তো এখন অনেকজন অনেক কথা বলছে, আমাকে পেছন দিয়ে বলে তোমাকে ডেকে নিয়ে আসলাম, তোমাকে পয়সা দেবো, তুমি একটা কিছু বলো। আমি তোমার পয়সা তোমার পকেটে থাক না, আমি যদি ল না পাই আমি কি বলতে গিয়ে মার খাবো? কি গো, আমাকে তো একটা সুযোগ পেতে লাগবে না, যে সুযোগে আমি কথাটা প্লেস করতে পারবো। তো তখন ব্রাহ্মণ সমাজরা বলছে যেটা আমাদের অধর্মীয় কাজ, আমরা মেনে নিতে পারবো না, তুমি বড় নগণ্য কাজ করেছো, ওই নগণ্য জাতীয় না। তখন আমি একটু দাঁড়িয়ে কানে হাত দিয়েছি, সর্বদা একটু দাঁড়াবেন, একটু কথা বলবো। বলবে আপনি বলবেন? আমি হ্যাঁ আমি বলবো। আমাকে আপনি না বলে তুই বা তুমি বললে খুশি। বলে আপনি কি করেন? আমি মানে আমি ওই যে কানাই বলাইয়ের একটু পাতা কেটে দিই, কেউ খেয়ে গেলে পাতাটা তুলে একটু ফেলে দিই। বলো কি বলবে বলো। বলছি একদিন মহাপ্রভু বৈষ্ণব আর ব্রাহ্মণ সেবা দেবে বলে নবদ্বীপে আয়োজন করেছিল, তো সেখানে সকল ব্রাহ্মণরা উপস্থিত ছিল আর হরিদাস ঠাকুর উপস্থিত ছিল। মহাপ্রভু সবাইকে উনুন দিয়েছে, হাঁড়ি দিয়েছে, চাল দিয়েছে, জ্বালানি দিয়েছে, আগুন দেয়নি। তো সেখানে তো তোমাদের চেয়ে আরো কত বড় বড় ব্রাহ্মণ ছিল, কই তারা উনুনটা জ্বালতে পারলো না, সেই মুসলমানটা আসতেই তো জ্বলে উঠল। সে আগুন দিতে তার দোষ নেই, সে স্পর্শ করলে দোষ হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু যদি কাজী সাহেবকে কোলে নিয়ে হরিনাম গাইতে পারে, সে যদি জাতির বিচারটা না করে, তাহলে আপনারা কেন করছেন বলতে পারেন? জল বোতল আছে? জল নেই, জল নেই, জল আমি খাবো বলে কিন্তু চাই না। এটার ভেতরে আছে জল, ওপরে আছে প্লাস্টিক। এই জলটাকে কেউ জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে। যার যেমন ভাব তারই তেমনি লাভ। মুসলিম বাবু সোনারা তারা হয়তো আল্লাহ বলে ডাকতে পারে, খ্রিস্টান বাবু সোনারা তারা হয়তো গড বলে ডাকতে পারে, আমরা সনাতন ধর্মের বাবু সোনারা আমরা ভগবান বলে ডাকতে পারি। বস্তু কিন্তু এক, তার নামটা বহু হতে পারে। তাই ঈশ্বরকে নিয়ে আমাদের ঠাট্টা করা উচিত নয়। তাই বলি, জাতি ধর্ম নির্বিশেষে চৈতন্য মহাপ্রভু যদি এই আচরণগুলো করে যায়, তাহলে আমরা কোথায় পড়ে আছি? সভা সমাপ্ত হয়ে গেল, তাহলে কিন্তু দীক্ষা নিতে হবে। হ্যাঁ, তা সত্য, একে আমাদের ধর্মে নিতে হবে। আমি বললাম, মা তুমি দীক্ষা নেবে? বলছে সেই সবার কাছে তারা তিথি করলো, ডেট করলো, দীক্ষা দেওয়া হলো, তারা প্রসাদী হয়ে গেল। আজকে তারা বাড়িতে বিগ্রহ রেখেছে, স্বামী স্ত্রী দুজনের সেবা করে, তিলক পরে, মালা পড়েছে। ভাবতে পারেন কোন জগৎটা? আপনাদের এই কাকদ্বীপে আর একটা মুসলমান ছেলে আছে, যার সঙ্গে আজকে আমাদের দেখা হয়েছিল সাঁতরাগাছি। খেপা লালন বলে, আপনারা বাউল গানে পাবেন, যিনি এখন সোনারপুরে থাকেন। মুসলমান বাড়ির ছেলে, গলাতে রেখেছে তুলসী মালা আর আনন্দ লহরী নিয়ে হরিনাম, কৃষ্ণ নাম, বাউল গান করে বেড়ায়। তাহলে ঈশ্বরকে ডাকতে সবাই পারে, এতে কোনো বিভেদ থাকে না। নিতাই গৌর হরি বল। এইবারে কি করেছে? ছেলে যত বড় হচ্ছে, ছেলে তত নিষ্ঠাবান হচ্ছে, জ্ঞান চেতনা বিবেক জেগে উঠেছে। একদিন বাবাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে, বাবা, বাবা গো বলো বলো কৃষ্ণ নাম, বলো বলো হরির নাম। বাবা বলো বলো কৃষ্ণ নাম, বলো বলো হরির নাম। কি বললে তুমি আমাকে? তোমার মা তোমাকে ছোটবেলায় নাম রেখেছিল গোপাল, আমি তাতেও কিছু বলিনি।
তুমি কি ভেবেছো এই রাজ্যের রাজা আমি, আমাকে ন্যায় দণ্ডে বিচার করতে হয়? তাই তোমাকে বলছি খোকা, তুমি যে নামটা আমাকে শোনাচ্ছ ওই নামটা তুমি নিজেই ভুলে যাও, আর ভুলে গিয়ে এই রাজকার্য সিংহাসনে বসে রাজ্যে পরিচালনা করো বাবা। প্রশ্ন করল ছোট্ট পুত্র গোপাল বাবাকে। একদিন অযোধ্যার প্রতি রামচন্দ্র তার বাবার রাজ সিংহাসন ছেড়ে বাবার কথা রাখবার জন্য তিনি বনে চলে গিয়েছিলেন। সেদিনও কিন্তু রাজ্য চলেছিল। আজকে আপনি চলে গেলে, আমি চলে গেলেও কিন্তু বাবা রাজ্য চলবে। কিন্তু রাজার সঙ্গে তো দেখাটা তোমার হলো না, তাই আমি বলছি তুমি রাজার সঙ্গে একবার দেখা করো। চুপ করো! কে আছে? মন্ত্রী, মন্ত্রী, একে বেঁধে ভালো, একে কারাবাসে নিয়ে যাও, আর আজ রাতেই আমি এর মৃত্যু দেখতে চাই। মন্ত্রী মাধু সিং দাদার কাছে অনেক বিনয় করেছিল। দাদা, আমি জানি আমার দুটো পুত্র আছে, তোমার পুত্র নেই, তাই গোবিন্দ তোমাকে একটা পুত্র দিয়েছে। তুমি এই ভুল কাজটা করো না দাদা। চুপ করো, মুখে লাথি মারি তোমার। মানুষ যখন অহংকারে পরিণতি হয়ে পড়ে তখন তার নিজের হিতাহিত জ্ঞানটুকু সে ভুলে যায়। তাই তো রাবণ যখন বিভীষণকে লাথি মেরে ফেলে দিয়েছিল তখনই বিভীষণ বলেছিল, তুমি আমাকে যাই করো না কেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা রাবণ, আমি তোমাকে মৃত্যু দেব এমন জনের হাতে যে কথাটা পুরাণেতে থাকবে লেখা অতি যত্ন করেতে। সেই দিন থেকে রাবণের শত্রু হয়ে গেল বিভীষণ, আর সমস্ত কথাগুলো বলতো রামের কাছে গিয়ে। আর সুযোগের সন্ধান নিয়ে হনুমান গণক ঠাকুর সে যে মৃত্যুবানটা নিয়ে চলে গেল, আর তখনই রাবণের মৃত্যু হয়েছিল। কিন্তু বিভীষণের মতো সৎ ভাই পাওয়া বড় দুর্লভ, কারণ সে এমন জনের হাতে মৃত্যু দিয়েছে, সে আর কেউ নয়, পুরুষোত্তম ভগবান। রাবণের বুকে যখন তীরটা দিয়েছিল রাম, রাবণ কেঁদে কেঁদে বলেছিল, তুমি তো নররূপী নারায়ণ, তুমি যে আমাকে মেরেছিলে তোমার হাত একটু কম্পিত হলো না পিতা? ছুটে এসে রাম বলছে, আমার হাতে ছাড়া যে তোর আর গতি নাই রে, তুই তো অভিসম্পাত হয়ে এসেছি, তুই ছিলি জয় বিজয় দ্বারপাল, আজকে অভিসম্পাত হয়ে তুই এসেছি। তুই তো আমার কাছে বলেছিলি শত্রু রূপে পেলে তাড়াতাড়ি তোমায় আমি পাবো, আর মিত্র রূপে হলে অনেক দিন পরে পাবো। তাই তো আমি শত্রু রূপে তোকে পেয়েছিলাম, কিন্তু আমার অন্তরে কত কষ্ট হয়েছে রাবণ। তবে আজকে আমার কোলটা পেলে কিন্তু বিভীষণের জন্য। এইবারে আসলো কংস আর বক্রদন্ত দাপরে। সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, ত্রেতায় রাবণ আর কুম্ভকর্ণ, আর দাপরে কংস বক্রদন্ত, কলিযুগে হলো জগাই আর মাধাই। কারাগারে নিয়ে গেছে, কারাগারে বেঁধে ফেলেছে, আর সেই কারাগারে থেকে ছোট্ট ছেলে গোপাল কেঁদে কেঁদে বলছে, গো ভজ ভজ হরি, মন দৃঢ় করি মুখে বলো কৃষ্ণ নাম। আরে ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বলো কৃষ্ণ নাম, মুখে বলো কৃষ্ণ নাম। ব্রজে
মগন গোপী প্রাণ ধন ভুবন মগন শ্যামে গো ভুবন মোহন শ্যাম। আমার ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণ ধন ভুবন মোহন শ্যাম গো ভুবন মোহন শ্যাম। সংবাদ পৌঁছে গেল রাজার পুত্রের মৃত্যু রাজাই নিজে দেবে। বাহ! জানতে পারলো দাসীর স্বামী হৃষিকেশ, আর জানতে পেরে চিন্তা করলো এতদিন তো আমি রাজার কথায় পাপ কাজ করেছি, আর পাপ কাজ করব না, তাতে যদি আমার মৃত্যু হয় হবে। ছুটে গেল মাধু সিং মন্ত্রীর কাছে। মন্ত্রী মহাশয়, আপনার সঙ্গে একটু কথা বলবো, আপনি একটু আসবেন? মাধু সিং এসে বলছে, হৃষিকেশ তুমি একটা কিছু উপায় করো না গো। বলে আমি উপায়ের জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি মন্ত্রী, তুমি যদি আমার একটু কথা শোনো তাহলে একটু উপকার হয়। কি না, তুমি সুদক্ষ মিস্ত্রি এনে আজকে এখনই এই মুহূর্তে একটা সুন্দর মাটির পুতুল আমাদের গোপালের মতো বানিয়ে ফেলো না, আর বাকি কাজটা আমি দেখছি। তুমি কি করবে আমি বাকিটা দেখবো, তুমি একটু। ঠিক আছে, রাজ্যের একটা সুদক্ষ মিস্ত্রি ডেকে একটা মাটির পুতুল ঠিক গোপালের মতো দেখতে কারাবাসের মধ্যে রেখে দিল, গায়ে একটা কম্বল ঢাকিয়ে দিয়েছে, আর আসল গোপালের মুখে কাপড় বেঁধে হৃষিকেশ নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। রাকে হরি মারে কে, আর রাত গভীর হয়ে গেছে। মাধু সিংকে বলছে, মাধু সিং কারাগারটা খুলে দাও, আমি দেখব তোমার কৃষ্ণ তোমায় কি করে রক্ষা করে। টাললো টালোয়ার, ছুটে চলল মাধু দাস। দাদা লাঠি মেরে ছুড়ে দিল মাধু দাস। মান সিং তালোয়ার নিয়ে কুপিয়ে দিল। কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। তলোয়ার ফেলে দিয়ে কিছু না বলে রাজা মনের দুঃখে রাজকক্ষের মধ্যে প্রবেশ করে কাঁদছে। কে কে কালকে আমাকে বাবা বলে ডাকবে? ক্রোধে বুদ্ধি বিনাশ হয়ে যায়। আমি কি ভুল করলাম? দয়াময়, আমি বড় অপরাধ করেছি গো। তুমি পারলে আমাকে একটু ক্ষমা করে তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। আমি নিজের ক্রোধের বসে, হিংসার বসে, অর্থের লোভের বসে যে আমি আমার ছেলেকে খুন করেছি। এই তোমার কাছে আমি কানে ধরেছি, আমি গলাতে কাপড় দিয়েছি, তুমি আমাকে একটু ক্ষমা করবে না? আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না গোবিন্দ, কারণ আমি বড় অপরাধে করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করবে। তবে শোনো, তুমি যখন আমাকে ক্ষমা করবে না, আমি তোমার শেষ দেখাটাই দেখব।